তং প্রভু শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্বং ভক্ত্যানৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বুপুং শ্রী গুরুদিন তারকং প্রভু শ্রী গৌর গোপালং ভক্ত্যানৌমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতীব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদে কৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুং শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরে প্রেম প্রদাবৈভু সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমো বর্হাপিরৌ বিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাধরে ন্যস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বিশম নমো নলিন নেত্রায় বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পানং শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যাতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং আদরেণুমভিঘ্নস যশান ঘুরি কথোদ্গীতং পুনতি ভুবনত্রয়ম চতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়রি যং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয় জহাব
পুত্রেতি তন্ময়াতয় তরবয় বিনিদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম সহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তে ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। জয় মহাপ্রভু, জয় সচিনন্দন, জয় নরহরি প্রাণ। এতাবতি রাজন পুংস প্রবৃত্তি লক্ষণস্য ধর্মস্য বিপাক গতয় উচ্চাবচা বিসদৃশ যথা পৃষ্ঠং বচক্কি কিমন্ন কথয়ামিতি। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী ইতিচাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেই সচ্চিদানন্দময় পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গোবিন্দের বাংময় স্বরূপ এই শ্রী শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে ষড়বিংশ অধ্যায়ে আমরা আজ থেকে ধারাবাহিকভাবে এক গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। একমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বী সমাজেই কোনো বাধ্যবাধকতা নেই যে তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ অনুশীলন কর্তব্য এই বিষয়ে। কিন্তু আমাদের সনাতন ধর্মের বাইরে যে সমস্ত অবৈদিক অভারতীয় ধর্ম, তাদের মধ্যে রয়েছে তাদের নিজস্ব ধর্মের যে মূল গ্রন্থ, সেই গ্রন্থ শিক্ষিত অশিক্ষিত, কি বেকার কি সাকার, কি স্বনির্ভর কি ভিখারি কি ধনী, নির্বিশেষে প্রত্যেকের বাধ্যতামূলকভাবে ঘরে রাখতে হয় এবং সেটি আবশ্যিকভাবে শ্রবণ করতে হয়। তাতে কি হয় না, নিজ নিজ ধর্মের সমস্ত বিবরণ সম্পর্কে একটা সম্যক জ্ঞান লাভ করা যায়, সুদৃঢ় বিশ্বাস উদয় হয় যে আমার ধর্মকে আমি বিশেষভাবে জানি। সেই ধর্মের মধ্যে থাকে কি,
থাকে সৃষ্টি তত্ত্ব, কেন ভগবান এই বিশ্ব সংসার সৃষ্টি করলেন, কিভাবে হলো, কত প্রকার জীব, পাপই বা কি পুণ্যই বা কি, এবং সে পাপের স্বরূপটি কেমন, পুণ্যের স্বরূপটি কেমন, পুণ্য কর্মের জন্য জীবের কি কর্মফল ভোগ করতে হয়, পাপ কর্মের জন্য কি কি কর্মফল ভোগ করতে হয়, মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কাকে ভজন করবার জন্য, এবং ভজন করতে করতে যখন পাঞ্চভৌতিক দেহের অবসান হয়ে যায় তখন ওই যে অবিনশ্বর আত্মা সে যদি যথার্থভাবে শাস্ত্র অনুমোদিত ভাবে উপযুক্ত আচার্যের আনুগত্যে ভজন অনুশীলন করেন, তাহলে তার যে চরম গতি এবং প্রাপ্তি কি ইত্যাদি নিয়েই হলো আপন আপন সম্প্রদায় বা ধর্মমতের মূল গ্রন্থ। আমাদের এই সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতী হচ্ছে বেদ, এই ভাগবতী উপনিষদ, ভাগবত থেকে নিঃসৃত হয়েছে গীতা। এই জন্য ভাগবতকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ভাগবত রাখা প্রয়োজন, এবং এই ভাগবত প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধের সমস্ত কিছু বিবরণ আমাদের প্রত্যেকের মধ্যে চর্চা হওয়া দরকার, জানা দরকার। আজ আমরা জানি না পাপের স্বরূপ কি, পুণ্যের স্বরূপ কি, এবং পাশ্চাত্য শিক্ষার বা নাস্তিকবাদের প্রভাবে পড়ে আমরা অনেকে বিশ্বাসই করতে চাই না। এই যারা বিশ্বাস করতে চাই না তাদের জীবনের যে কি গতি সেও ভাগবত বলে দিচ্ছে। তা আজকে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পঞ্চম স্কন্ধে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে ধারাবাহিকভাবে যা যা বললেন, আমরা গুরু বৈষ্ণবের কৃপায়, শ্রী শ্রী রাধা গিরিধারী লালের কৃপায়, বুড়ি মাতার কৃপায় আমরা আজ থেকে সেটি ধারাবাহিক শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। সুখদেব গোস্বামী পাদ সৃষ্টি তত্ত্ব বর্ণনা করছিলেন, করতে করতে তিনি সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল বিস্তৃতভাবে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে সেই সমস্ত স্বর্গে 7 প্রকার যে স্বর্গ রয়েছে সেখানে যারা থাকেন, পাতালে যারা থাকেন তারা তো স্থায়ীভাবে থাকেনি। যতবার ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ততবার যে যে পাতালে বা যে স্বর্গে যার অবস্থান করেন তারা থাকেন। এইবার তাদের মধ্যে কিছু রয়েছে আমরা যেমন মনে করি তাদের নাম, কিন্তু নাম নয়, উপাধি। যেমন ইন্দ্র, ইন্দ্র কিন্তু প্রকৃত নাম নয়, ওটা একটা পদ। ওই পদে যিনি অধিষ্ঠিত হন তখন তার নাম হয় ইন্দ্র। ঠিক পাতালেও অনেক এরকম আছে। এইবার সুখদেব গোস্বামী পাদ বলেন, মহারাজ এই যে পাতাল এবং স্বর্গসমূহে সপ্তলোকে যারা থাকে তাদের মাঝখানে রয়েছে মর্তলোক, আর এই মর্তলোকের মধ্যে আবার জম্বুদ্বীপ, জম্বুদ্বীপের মধ্যে আবার জম্বুদ্বীপের 9টি বর্ষ, তার মধ্যে একটি অন্যতম বর্ষ হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের জীবই হচ্ছে কর্মময় জীব। এই ভারতবর্ষের জীবের সৎ এবং অসৎ কর্মফলের পরিণাম ভোগ করতে হয়। তা পরিণাম ভোগ করতে গিয়ে কখনো এরা সৎ কর্মের জন্য
সৎ স্থান বা স্বর্গাদিতে স্থান পায়, আর অসৎ কর্মের জন্য তারা নরকাদিতে স্থান পায়। এই সমস্ত বিষয় তোমাকে যথাসাধ্য আমি বর্ণনা করলাম। কি উন্নত কথায় মিতি? বলো হে মহারাজ পরীক্ষিত, এর পরে তুমি আমার কাছে কোন প্রসঙ্গে জানতে চাও? তখন এই প্রশ্ন শুনে সেই গঙ্গা তটে প্রায় প্রবেশরত মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, রাজোবাচ। তাকে মহারাজ পরীক্ষিত বললেন, তিনি তো এখন রাজা নয়, তিনি তো এখন ধরতে গেলে বৈরাগী বা ভিখারী। কেন? রাজবেশ পরিত্যাগ করেছেন, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করেছেন এবং রাজ্যের সমস্ত প্রজাবৃন্দের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করেছেন। সুতরাং এখন তো তিনি রাজা নন, কিন্তু এখন তাকে রাজা বলা হচ্ছে কেন? না, মহাজনগণ বলছেন এখনই তিনি প্রকৃত রাজা। কেন? এখন তিনি, যিনি সাম্রাজ্যকে নিজের কর্তৃত্বাধীনে নিয়ন্ত্রণাধীনে রাখেন, তিনি সব থেকে বড় রাজা নয়। শ্রেষ্ঠ রাজা কে? যিনি নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যাদিকে, অবিদ্যাদিকে, রজ, তম এবং প্রাকৃত সত্য গুণাদিকে যিনি একেবারে পরাভূত করে, বশীভূত করে নিজের অধীন রাখতে পারেন, তাদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব করতে পারেন, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন রাজা। এবং তার রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন কিছুই যদি না থাকে, তবু কি বলছেন মহাজনগণ? না, মনোবেগ, বাক্যবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরপাত, এই 6 বেগ যেবা করে দমন, সেই জন পারে পৃথিবী করিতে শাসন। একটা সম্রাট, সে কতগুলো রাজ্য সমষ্টিকে পরিচালনা করে, কিন্তু মহাজন কি বলছেন? মহাজন বলছেন এই 6টা বেগকে যিনি দমন করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ নিজের বশে আনতে পেরেছেন, সেই জন পারে পৃথিবী করিতে শাসন। এই জন্য মহাজনগণ বলছেন, হে মহারাজ, হে জগৎ, এই যে মহারাজ বা রাজ উবাচ বলা হলো কেন? না, পরীক্ষিত এখন প্রকৃতপক্ষে তিনি রাজা। তার সমস্ত যে মুখ্য ষড়বেগ, বাক্যবেগ, মনোবেগ এবং ক্রোধবেগ, উদর উপস্থ আর জিহ্বা বেগ, এই বেগকে তিনি এমন ভাবেই দমন করেছেন যে প্রায় উপবেশনরত। এই জন্য তিনি হচ্ছেন প্রকৃত রাজা। এইবার সে রাজু বাচ, যখন সুখদেব গোস্বামীপাদ বললেন যে জীবের সৎ অসৎ কর্ম অনুসারেই তার জীবন সুখময়, দুঃখময়, সুখ দুঃখময়, যন্ত্রণাময়, বেদনাময় ইত্যাদি হয়, এবং তদনুরূপ তাকে পরবর্তীতে কোনো বিশেষ স্থান প্রাপ্ত হয়, সেখানে সে কর্মফল ভোগ করতে হয়। এইবার ভাগবত শুনতে শুনতে যথার্থভাবে তত্ত্বজ্ঞান লাভ করেছেন মহারাজ পরীক্ষিত। তাই তার প্রশ্ন, মহর্ষ এতদ বৈচিত্র্যং লোকস্য কথোমিতি। হে গুরুদেব,
আমার একটি সংশয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তো ভগবানের থেকেই, ভগবানের অংশভূত হয়ে সৃষ্টি হয়েছে, অপ্রকাশিত হয়েছে, কিন্তু তাদের এই কর্মফলের বৈচিত্র্য কেন? আর তাদের এই রকম কেউ সুখী, কেউ দুঃখী, কেউ চরম দুঃখী, কেউ বেদনার্ত, কেউ যন্ত্রণাক্লিষ্ট, এইরকম বৈচিত্র্য কেন? এটি আমি বুঝতে পারি না। যার জন্য মানুষকে এইরকম কর্মফল ভোগ করতে গিয়ে এমন এমন বেদনাময় কর্মফল ভোগ করতে হয়, যা শ্রবণ করলে আতঙ্কিত হয়ে উঠতে হয়। তো কেন মানুষের জীবের এই সমস্ত বৈচিত্র্য কেন? একই ভগবান থেকে সৃষ্টি হয়েছে জীব, আর প্রত্যেকটা জীবই তো একই সত্তা বিশিষ্ট, যদিও স্বতন্ত্র, কিন্তু প্রত্যেকে একই সত্তা বিশিষ্ট। তাহলে তাদের এই সৎ এবং অসৎ কর্মফলের বৈচিত্র্য কেন? এটি প্রশ্ন করলে মহারাজ পরীক্ষিত তখন সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন আবার সুখদেব গোস্বামী পাদ। ঋষিরুবাচ, শুধু গোস্বামী পাদ বলছেন যে ব্যাসমণি কোথাও শুকুবাচ বলেছেন, আবার কোথাও ঋষিরুবাচ বলেছেন, কোথাও মনিও বলা আছে। তো এখানে সুখদেব গোস্বামী পাদকে ঋষি বলে আখ্যায়িত করা হয়েছে। তো সুখ মুনি আমরা জানি তিনি মণি এবং মণি শ্রেষ্ঠ, আবার তিনি ঋষিও বটেন। তা মণি এবং ঋষির মধ্যে ভেদ কি আছে? না, ভেদ আছে। সব মুনি গণে ঋষি হতে পারেন না, কিন্তু ঋষিগণ ঋষিও হতে পারেন, মুনিও হতে পারেন। মুনি শব্দের অর্থ হচ্ছে দার্শনিক, যিনি জড় এবং জড়াতীত, অনাত্ম এবং আত্মতত্ত্ব নিয়ে বিচার করতে 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 সেই প্রাকৃত অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে যিনি অনর্গল ভাবনা করেই চলেন এবং সেই ভাবনার বিচার অনুসারে যিনি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করেন এবং সর্বক্ষণ যিনি ভগবত মনন কার্যে নিযুক্ত থাকেন, তাকে মুনি বলা হয়। আর ঋষি কাদেরকে বলা হয়? না, ঋষিগণও মুনি বটে, তারাও প্রাকৃত অপ্রাকৃত তত্ত্বজ্ঞ বটে, কিন্তু তাদের আরো একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা হলেন ত্রিকালজ্ঞ, তারা হলেন মন্ত্রদ্রষ্টা। এই যে আমরা মন্ত্র জপ করে থাকি বা বিভিন্ন মন্ত্রে দেবদেবীর যে মন্ত্র, উপাসনার মন্ত্র এবং গায়ত্রী, এগুলো প্রবর্তন করলেন কারা? মুনিগণ নয়, ঋষিগণ। এরা হলেন তত্ত্বদর্শী। এরা প্রভাবের দ্বারা তত্ত্ব দেবতাকে কিভাবে আকর্ষণ, বশীভূত এবং প্রসন্ন করা যাবে, তার যে মূল বিজুদ্ধনী শক্তি কেমন হবে, এরা সম্যকরূপে প্রজ্ঞা শক্তির মাধ্যমে অন্তরে সেটি অনুভব করেছিলেন। করার পরেই তখন তারা এই ভগবানের বা দেবদেবীর মন্ত্রময় স্বরূপটিকে হৃদয়ে অনুভব করে মন্ত্ররূপে সেটি প্রকাশ করবে। এরাই হচ্ছে ঋষি। তা এই ঋষিগণের মধ্যেও অন্যতম হচ্ছেন আমাদের সুখদেব গোস্বামী পাদ। কেন না, আমরা শ্রীমদ্ ভাগবত সামগ্রিকভাবে যদি আলোচনা করি তাহলে দেখব ভাগবতে অনেক মন্ত্র এবং গায়ত্রীর কথা বলা হয়েছে, সেগুলো সুখদেব গোস্বামী পাদই বলেছে। এই জন্য তিনি ঋষি।
আমাদের পরীক্ষিত মহারাজের প্রশ্নে এইবার ঋষির উবাচ ত্রিকালদর্শী ত্রিকালজ্ঞ উচ্চপাদ সুখদেব গোস্বামীপাদ বলতে লাগলেন, হে মহারাজ শোনো, তোমার প্রশ্ন ঠিক, কিন্তু মানুষ একই রকমই তো জীব। কর্মের বৈচিত্র্য কেন ঘটে এবং কর্মফল ভোগেরই বা কেন বৈচিত্র্য ঘটে? এই উত্তর শোনো। ত্রিগুণতাৎ কর্তু শ্রদ্ধায়া কর্মগতয়া পৃথক বিধা সর্বা এব সর্বস্ব তত্ত্বমেন ভবন্তি। তোমাকে এর আগে বলেছি মহারাজ পরীক্ষিত, সৃষ্টির প্রারম্ভে যে সৃষ্টির প্রকাশই ঘটল পুরুষ এবং প্রকৃতির সম্মিলনে। তো যখন পুরুষের বীর্যাধানে এবং ইক্ষণের মাধ্যমে এই যে প্রকৃতি ভগবানের যে বহিরঙ্গা ক্রিয়াশক্তি, এই ক্রিয়াশক্তিটি যখন সৃষ্টি থাকে না, তখন ভারসাম্য অবস্থায় ভগবানের সঙ্গে অবস্থান করে। এইবার ভগবানের অন্তরে যখন শ্রীশৃক্ষা বাসনা জাগে, তখন সৃষ্টি কার্যের মূল উপাদান কারণই হচ্ছে প্রকৃতি। তখন প্রকৃতির দিকে তিনি ইক্ষণ করেন, বীর্যাধান করেন, তখন প্রকৃতি ক্ষুব্ধা হয়ে যায়। হওয়ার পরই তার ভিতর থেকে তিনটি গুণ ভারসাম্য হারিয়ে প্রকাশিত হয়। এই তিনটি গুণই হচ্ছে সত্য, রজ, তম। আর এই তিন গুণ তখন ক্রিয়াশীল হয়। ক্রিয়াশীল হওয়ার জন্যই এই পরিদৃশ্যমান জগতের সৃষ্টি হয়। ক্রমে ক্রমে জীব সৃষ্টি হলো চতুর্বিধা জীব: উদ্ভিজ্জ, অন্ডজ, জরায়ুজ এবং স্বেদজ। এই সমস্ত জীব আবার সত্যগুণের দ্বারা প্রভাবান্বিত হলো, রজগুণের দ্বারা প্রভাবান্বিত হলো এবং তমগুণের দ্বারা প্রভাবান্বিত হলো। পরীক্ষিত বললেন, কেন প্রভাবান্বিত হলো? সবাই সত্যগুণে কেন প্রভাবান্বিত হলো না গুরুদেব? আবার রজগুণে কেন প্রভাবান্বিত হবে, তমগুণে কেন হবে? তখন হেসে সুকমণি বললেন, মহারাজ শোনো, এই ভগবান যেমন অনাদি অনন্ত তত্ত্ববিশেষ, সেই জন্য তার যে সৃষ্টি লীলা, এই সৃষ্টি লীলারও এরকম নেই যে সর্বপ্রথম অমুক তারিখে অমুক সালে ভগবান সৃষ্টির বাসনা পোষণ করলেন এবং অমুক সালে আবার প্রলয় বাসনা করলেন, এরকম নেই। ভগবান যেমন অনন্ত, তেমনি তার সৃষ্টি লীলাও অনন্ত। এ কবে যে প্রথম শুরু হয়েছে, আর কত লক্ষ কোটিবার যে পৃথিবী আবার বিলীন হয়ে প্রলয় পয়দি জলে বিলীন হয়ে গিয়ে ভগবানের সঙ্গে অন্তর্লীন অবস্থায় অবস্থান করছে, এর কোনো হিসাব নেই, এর কোনো ইতিহাস নেই। এই জন্য জীব ওই পূর্বকল্পে যে যে গুণে অবস্থান করছিল, যখন সৃষ্টি আরম্ভ হলো, তখন ওই সমস্ত জীবগুলোই আবার এই গুণকে, তদনুরূপ গুণকে আশ্রয় করে তারা ব্যক্ত হলো। যে সত্যগুণে প্রভাবান্বিত জীব ছিল, সে যখন সৃষ্টি প্রারম্ভ হলো, তখন সে সত্যগুণের প্রভাব নিয়ে প্রকাশ হলো। যারা রজগুণের প্রভাব নিয়ে প্রলয়ের পরে ভগবানের মধ্যে অন্তর্লীন অবস্থায় ছিল, আবার যখন সৃষ্টি ব্যক্ত হয়ে শুরু হলো, তখন তারা
ওই রজগুণের প্রভাব নেই, জন্মালো। আর যারা তমগুণের প্রভাবে ছিল সেই অবস্থায় তারা প্রলয়ে অন্তর্লীন হয়েছিল। এইবার আবার যখন সৃষ্টি শুরু হলো তখন তারা আবার এই তমগুণের প্রভাব নিয়ে জন্মালো। এই জন্য গুণ, প্রকৃতির গুণ যেমন সত্য রজ তম তিন প্রকার, তেমনি জীবের স্বভাব, জীবের শ্রদ্ধা, জীবের ব্যবহার, জীবের আহার সমস্ত তিন প্রকার, সত্য এবং রজ এবং তম, এই তিন গুণান্বিত। আর এই তিন গুণান্বিত হয়ে জীব কখনো সাত্ত্বিক স্বভাব বিশিষ্ট হয়ে কর্ম করছে, তখন তার একরকম ফল পাওনা হচ্ছে। আবার কখনো সত্য এবং রজ গুণ মিশ্রিত হয়ে কর্ম করছে, তখন তার একরকম ফল পাওনা হচ্ছে। কখনো রজ তমগুণ মিশ্রণ করে কর্ম করছে, তখন একরকম। আবার কেউ শুধু তমগুণে প্রভাবান্বিত হয়ে, কেউ শুধু রজগুণে প্রভাবান্বিত হয়ে কর্ম করছে, তখন তদনুরূপ তাদের কর্মফল প্রকাশ হচ্ছে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহারাজ অর্জুনকে। তিনি বললেন, হে অর্জুন, এই ত্রিকোণাত্মিকা ভগবানের সৃষ্টি শক্তি, আর এই শক্তিকে আশ্রয় করে জীব তিন প্রকার। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবাধ্নন্তি মহাবাহো দেহে দেহিন অব্যয়ম। আত্মা কিন্তু কোনো কর্ম প্রবণতা নেই। যেমন শ্রী ভগবানের কোনো কর্মের প্রয়োজন নেই, কিন্তু তিনি তবু কর্ম করেন। তেমনি আত্মার মধ্যে, যেহেতু আত্মা হচ্ছেন গুণাতীত, সত্য রজ তম এই মায়িক তিন গুণের অতীত, কিন্তু যখন জীব রূপে প্রকাশিত হয় তখন সে গুণকে আশ্রয় করে। আর গুণকে যখনই আশ্রয় করে তখনই তার মধ্যে কর্ম প্রচেষ্টা, কর্ম প্রবণতা ইত্যাদি দেখা দেয়। এই জন্য সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। ভগবান শ্রীকৃষ্ণকে হে মহারাজ পণ্ডিত এই কথা বললেন যে সৃষ্টিটা হচ্ছে ত্রিগুণাত্মিকা, এবং এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি নিবদ্ধন্তি মহাবাহু দেহি দেহি নমব্যয়। আত্মা অব্যয় তত্ত্ব হওয়া সত্ত্বেও যখন দেহ ধারণ করে তখন কি হয় না, কখনো সত্য গুণের দ্বারা সে আবদ্ধ হয়, কখনো রজগুণের দ্বারা আবদ্ধ হয়, কখনো তমগুণের দ্বারা আবদ্ধ হয়, আবার কখনো মিশ্র গুণের দ্বারা আবদ্ধ হয়। তাই যদি হয় গুরুদেব, তা কি করে বোঝা যাবে যে কোন জীবাত্মা বা কোন জীব সত্যগুণের প্রভাবে প্রভাবান্বিত হয়েছে? তার কিছু কি লক্ষণ বোঝা যাবে? হ্যাঁ মহারাজ, সেটিও শ্রীকৃষ্ণ বলেছেন। তত্র সত্যং নির্মলতাং প্রকাশকমনাময়ং সঙ্গ সুখে ন বধ্নাতি জ্ঞান সঙ্গে ন চানঘ। তত্র সত্যং নির্মলতা, সত্য গুণ ওটা হচ্ছে মায়িক গুণ, ওটাও কিন্তু মায়া, কিন্তু হলেও ওটা সত্য। তো কোনো জীবের মধ্যে পূর্বজন্মের সংস্কার অনুসারে যদি সত্যগুণ প্রবল হয় তখন কি হয়, নির্মলতা প্রকাশকমনাময়ম। অর্থাৎ যেমন মনে করো প্রাচীনকালে আমরা
ঘরে ঘরে দেখেছি হ্যারিকেন বা লণ্ঠন, সেই লণ্ঠনের আবার একটা কাঁচ থাকতো, তার মধ্যে কেরোসিন তেলের চওড়া পলতে জ্বলত। এইবার একটা লণ্ঠন বা হ্যারিকেন অনেকক্ষণ জ্বলতে 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 আস্তে আস্তে কাঁচে কালি পড়ে যায়। তো যখন কালি পড়তে পড়তে দেখা যায় যে কালিটা যখন একেবারে খুব বেশি পড়ে যায়, গোটা চিমনিটাকে একেবারে কালিময় করে ফেলে, তখন তার ভেতরে যে প্রদীপটা জ্বলছিল সেটা বাইরে থেকে বোঝা যায় না তেমন করে, আর প্রদীপের আলোটাও বাইরে আর প্রকাশিত হয় না, কিন্তু প্রদীপটা জ্বলছে। আর প্রদীপের মধ্যে সব প্রকাশ গুণটাও রয়েছে, কিন্তু উপরে কাঁচটার উপরে কালির আবরণ পড়ার জন্য ওই প্রদীপের যে আলো প্রদানের ক্ষমতা, বিস্তারের ক্ষমতা, সেটি সে প্রকাশ করতে পারছে না। এইবার যদি কোনো মানুষ সেই কাঁচটাকে আবার সুন্দর করে মুছে দিল, পরিষ্কার কাপড় দিয়ে ছাই দিয়ে মেজে আবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিল, দিয়ে যখন লণ্ঠনে লাগিয়ে দিল, তখন আবার চারিদিকে আলো ফুটে উঠল। তা তত্ত্বটা কি না, তত্ত্বটা হচ্ছে নির্মলতার প্রকাশক, অর্থাৎ সত্যগুণ যখন প্রাধান্য লাভ করে, তখন মানুষের চিত্তের উপরে যে আবরণটা থাকে সে আবরণটা সরে যায়। সরে গেলেই তখন তার যে মনুষ্যত্ব, সে যে মানুষ, গরু ছাগল ভেড়া নয়, মানুষ, মানুষের তো একটা গুণ আছে, মনুষ্যত্ব গুণ, সেই গুণটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। কিন্তু ওই কালি লাগার জন্য সেই গুণের যে আলো জ্যোতি ছটা বা প্রকাশ, সেটা প্রকাশিত হচ্ছে না। তাই যাদের সত্যগুণের প্রাধান্য ঘটে তাদের কি হয় না, ওই চিমনিটা মোছা পরিষ্কার হয়ে যায়। তখন কি হয়, তার ভিতরে যে সুপ্ত সত্যময় স্বভাব গুণ প্রবৃত্তি রয়েছে সেগুলো প্রকাশিত হয়ে যায়। কিন্তু মহারাজ, সত্য গুণটাও কিন্তু মায়ারই গুণ। এই সময় তার একটা অনুভূতি জাগে। কি অনুভূতি? দুটো। একটি হচ্ছে সঙ্গ সুখেন বদনাতি জ্ঞান সঙ্গেন চাঙ্গ, অর্থাৎ তার মধ্যে একটা সুখানুভূতি অনুভব হয়। বেশ শান্তিতে আছি, খেদে বা এখানে বাস করি, বা আবহাওয়াটা খুব সুন্দর, এই যে একটা সুখানুভূতি, এই সুখানুভূতির অনুভবটা করায় যখন কারো ভেতরে সত্যগুণের প্রাধান্য ঘটে, এবং সে সংসারে অনেক তত্ত্বজ্ঞান সে লাভ করে। এই যে তার জ্ঞানের অনুভূতি এনে দিচ্ছে কেউ প্রকৃত, যে না এটা উচিত করা উচিত নয়, করব না, এটা করা উচিত, এটা করতেই হবে, এই উচিত অনুচিত ভালো মন্দ বিচার বোধের যে জ্ঞান, এই জ্ঞানটা পরিপূর্ণভাবে প্রকাশিত হয়, তখন কোনো মানুষের অন্তঃকরণের সত্যগুণের প্রাধান্য ঘটে। এরপরে তোমাকে বললাম 3 প্রকার কর্তা। এক হচ্ছে সাত্ত্বিক, সে সম্পর্কে বলছি। আর এক প্রকার কর্তা হচ্ছে রাজসী। প্রকৃতিতে যে রজগুণ রয়েছে, সেই রজগুণের কাজ কি? উত্তেজিত করা, মানুষের মধ্যে কর্ম করার যে উদ্যম প্রবণতা, কর্ম করতে তাকে কে যেন বাধ্য করছে, অনুপ্রাণিত হচ্ছে, এই কাজটা করাচ্ছে কে না প্রকৃতির ওই রজগুণ। রজগুণের প্রাধান্য না ঘটলে মানুষের ভেতরে কর্মের উদ্যোগ প্রবণতাটি প্রকাশ পায় না।
রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বদনাতি কন্ত কর্ম সঙ্গেন দেহিনাম। এইবার যে দ্বিতীয় প্রকার জীব হচ্ছে রাজসিক জীব, রজগুণে প্রভাবান্বিত জীব। এই রজগুণের কি রাগাত্মক, রাগ কাকে বলে? আসক্তি। নানা প্রকার আমাদের আসক্তি, দর্শনের আসক্তি, শ্রবণের আসক্তি, স্পর্শ সুখের আসক্তি, জিহ্বার দ্বারা ভালো মন্দ অনেক কিছু আস্বাদন করার আসক্তি, এটাকে বলা হয় রাগ। তা রজগুণের কাজ হচ্ছে কি না, জীবের মধ্যে এই আসক্তিটিকে সে জাগায়। আর আসক্তি যখনই জাগে তখনই সেটা পাওয়ার জন্য ভেতরে একটা অভাববোধ, ব্যাকুলতা জাগে। তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই আসক্তি থেকে মানুষের ভেতরে জাগে চরমতম বিষয় তৃষ্ণা, দুর্বার বিষয় তৃষ্ণা। আর এই বিষয় তৃষ্ণায় তাকে তদনুচিত কর্ম করতে বাধ্য করে। যেমন কারো ভিতরে দর্শনের তৃষ্ণা জাগলো, সেই দর্শনের জন্য ছোটাছুটি করছে, কত দূর দূরান্তর, কত দুর্গম স্থানে, কোন দুর্গম দৃশ্য দেখতে ছুটছে তার ঠিক নেই। তা এই যে শুধু তৃষ্ণা নয়, সেই তৃষ্ণা নিবারণ করবার জন্য যে কর্ম প্রচেষ্টার উদ্যোগ, এটাও হচ্ছে রজগুণের কাজ। যে এই রজগুণের দ্বারা প্রভাবান্বিত হয়ে কর্ম করছে। এরপরে মহারাজ শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে আমি বলেছি ত্রিবিধা জীব। তৃতীয় প্রকার জীব হচ্ছে তামসিক জীব। তমস্ত জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনম প্রমাদ আলস্যর নিদ্রাভি স্তন্নিবধ্নন্তি ভারত। আর তমগুণের বৈশিষ্ট্য কি না, ভ্রান্তি জন্মায়, অলসতা আনে, নিদ্রাদি ইত্যাদি অত্যন্ত বৃদ্ধি করায়, চিত্তে অবসাদগ্রস্ত, সে সারাদিন দুম বসে থাকে জড়, এবং তার সূচি অসুচি, পবিত্র অপবিত্র কোনো বিচার বোধ থাকে না। এই হচ্ছে তমগুণের প্রভাব। এবং এই গুণগুলো একে অপরকে আবার পরাভূত করে, ইন্ধন পায় যখন। কিরকম সেটি? রজস্তমস্যাভিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমস্যৈব তম সত্যং রজস্তথা। অর্থাৎ সত্যগুণ, কারো ভিতরে সত্যগুণ পূর্ব জন্মের কর্ম ফল অনুসারে পেয়েছে সে। এইবার সত্যগুণকে যদি সে আরো প্রশ্রয় দিয়ে সেটাকে যদি পুষ্ট করতে থাকে, তখন সেই সত্যগুণ শক্তিশালী হয়ে তখন জীবের যে রজগুণ এবং তমগুণের প্রভাব, এই দুটো প্রভাবকে সে তখন একেবারে অধিগত করে ফেলে, তার আর মাথা চাড়া দিতে পারে না। এইভাবে ইন্ধন পেলে আবার কি হয় জানো? রজ সত্যং। আবার রজগুণ যদি কারো ভেতরে রয়েছে, সেই রজগুণ যদি ইন্ধন পায়, তখন সে এত বলবতী হয়ে যায় যে সত্যগুণকেও সে পরাভূত করে, এবং তমগুণকে তো সে পরাভূত সহজেই করে ফেলে, করে নিজের প্রাধান্য, নিজের প্রভাব সমানা বিস্তার করে
সেই জীবকে একেবারে বদ্ধ করে ফেলে নিজের কর্ম প্রচেষ্টার মধ্যে। এবং তম সত্যং রজস্তথা, তেমনি কোনো তামসিক মানুষের ভেতরে যে তমগুণ, সেই মানুষটি যদি আত্মসচেতন না হয়ে তমগুণকেই পুষ্ট করতে থাকে, তখন সেই তমগুণটা বাড়তে 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 এমন পর্যায়ে চলে যায় যে সে আর সত্যগুণকেও প্রাধান্য বিস্তার করতে দেয় না, রজগুণকেও প্রাধান্য বিস্তার করতে দেয় না, একেবারে সত্য এবং রজগুণকে সে পরাভূত করে নিজেই সবার উপরে দখলদারি করে। তখন সেই মানুষটি হয়ে যায় একেবারে পশ্চাধম। এই যে গুণগুলো, এই গুণগুলো কিন্তু এরকম নয় যে এগুলো আলাদা আলাদা ভাবে থাকে, এরা তিনজন একসঙ্গেই থাকে এবং একের সঙ্গে আর একজনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিচ্ছিন্ন নয়, স্বতন্ত্র নয়। এইবার এই তিন গুণের জন্য মানুষের কি হয়? তিন প্রকার শ্রদ্ধা। ত্রিবিধ ভবতি শ্রদ্ধা দেহিনাংশা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শ্রেণু। সুখদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ তুমি প্রশ্ন করেছ জীব তো একই জীব, তার এই কর্মের বৈচিত্র্য কেন? আবার কেউ সুখী, কেউ চরমতম দুঃখী, কেউ চরমতম বেদনার্ত যন্ত্রণাগ্রস্ত, কেউ আবার নরকে গিয়ে পচে মরছে। আবার নরকের মধ্যে শ্রেণী বিভাগ আছে, হালকা, মধ্যম, চরমতম। এই বৈচিত্র্য কেন? এটাই তোমার তো জিজ্ঞাসা ছিল। তার উত্তর দিতেই গিয়ে বলছি, এই বৈচিত্র্যের হেতুই হচ্ছে ভগবানের যে প্রকৃতি শক্তিতে তিনটি গুণ রয়েছে, এই গুণই হচ্ছে তার একমাত্র কারণ। কারণ এই তিনটি গুণের প্রভাবে প্রভাবান্বিত হয়ে জীবের শ্রদ্ধা বা বিশ্বাস বা আচরণ বা তার ব্যবহার এবং খাদ্যাখাদ্য, এও তিন প্রকার। তিন প্রকার জীব: সাত্ত্বিকী জীব, রাজসী জীব এবং তামসী জীব। এইবার যারা সাত্ত্বিকী জীব তাদের কি হয় শোনো। সত্তান রূপা সর্বস্ব শ্রদ্ধা ভাতি ভারত, শ্রদ্ধাময় অয়ং পুরুষ যো যশ্রদ্ধ স ইব স। অর্থাৎ তিন প্রকার মানুষের শ্রদ্ধা, তিন প্রকার। তার ফলাফল কেমন শোনো। যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশে রাজসা। দেখো, যারা সাত্বিকী জীব, সত্যগুণে গুণান্বিত, তারা আরাধনা করেন শ্রী গোবিন্দে। কেন না? কৃষ্ণ বৈ পরম দৈবতম। কৃষ্ণ হচ্ছেন পর দেবতা, অর্থাৎ তার থেকে সমস্ত দেবতার প্রকাশ। এই জন্য তিনি সমস্ত দেবতার উৎস। তা যখন জীব সত্যগুণে গুণান্বিত হয়ে যায়, সাত্ত্বিকী শ্রদ্ধা বা সাত্ত্বিকী স্বভাব প্রাপ্ত হয়, তখন তার অন্তঃকরণে শ্রী হরি ভজনেরই প্রবৃত্তি জাগে। আর যাদের ভিতরে রজগুণ, যক্ষ রক্ষাংশী রাজসা, তাদের চেষ্টা কি থাকে না আমি সব সময় এমন জীবন পাবো যে কোনো ব্যারাম সেরাম থাকবে না, আমার সব ইন্দ্রিয়গুলো ইস্পাতের মতো হবে, আর আমার প্রচুর ভোগ সামগ্রী থাকবে, একেবারে
জিহ্বার জন্য ভালো মন্দ খাওয়ার অঢেল ব্যবস্থা, সম্ভোগ সুখ আস্বাদনের জন্য অনন্ত যৌবন, এবং তেমনি সঙ্গিনী বা সঙ্গী, এইরকম মনোবৃত্তি সম্পন্ন হয় রজগুণাত্মক জীব। আর এটি পূরণ করবার জন্যই তারা তাদের শ্রদ্ধাটা হয় কেমন না, ওই ধরনের যারা উপাস্য তত্ত্ব রয়েছে তাদেরকে উপাসনা করার জন্য। তারা কারা? যক্ষ রক্ষাংশী রাজসা। যক্ষ রাক্ষস, তো যক্ষ রাক্ষসকে বুঝে কি হয় না, যক্ষকে বুঝলে একেবারে অজস্র সম্পত্তির অধিকারী হওয়া যায়। আর রক্ষকুলকে যদি ভজনা করা হয়, রাক্ষসদের ভজনা করলে কি হয়? ভোগ ক্ষমতা বৃদ্ধি প্রাপ্ত হয়। এই জন্য যারা রজগুণাত্মক তাদের শ্রদ্ধাটা হচ্ছে রাজসিক শ্রদ্ধা। আর এই রাজসিক শ্রদ্ধার পরিণামই হচ্ছে কি? যক্ষ রক্ষাদি উপাসনা। প্রেতান ভূত গণাংশান্নে যজন্তি তামসা জনা। আর প্রকৃতির যে তমগুণ, এই যে তমগুণের দ্বারা বিচারবোধ মানুষের মধ্যে জাগে না, এইরকম তম গুণান্বিত জীবকে তামসিক জীব বলা হয়। এই তামসিক জীব তারা, তাদের শ্রদ্ধাটা কেমন না, তারা ভূত প্রেত বেতাল ইত্যাদি এদেরকে আরাধনা করে থাকে। এবং শুধু তাই নয় মহারাজ, আমি যে 3 প্রকার জীবের কর্মের বৈচিত্র্য সম্পর্কে তোমাকে বলছি, সে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে এই 3 গুণান্বিত জীব, তাদের ব্যবহার চলাফেরা তো 3 রকমই, খাদ্য 3 রকম। কিরকম না, যারা সত্য গুণান্বিত জীব তাদের আহারটা কেমন হয়? আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধন রস্য স্নিগ্ধা স্থির হৃদা আহারা সাত্বিক প্রিয়া। যারা সাত্বিকী স্বভাবে বিশিষ্ট, তাদের শ্রদ্ধাটাও যেমন সাত্বিকী হয়, তেমনি তাদের আহারগুলো সাত্বিকী হয়। তা সাত্বিক আহারের মধ্যে কোনগুলোকে বলা যাবে? আয়ু। আয়ু শব্দের অর্থ কি? খাদ্যের সঙ্গে আয়ুর কি সম্পর্ক রয়েছে? না, গবেষকগণ, বৈদিক গবেষকগণ, ঋষিগণ বলেছেন, এই কতগুলো খাদ্যের নির্দেশ করেছেন, এই সমস্ত খাদ্য গ্রহণ করলে আয়ু বৃদ্ধি হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ঘৃত। এই জন্য ঘৃতকে আয়ুই বলা হয়। তারপরে হচ্ছে যে সমস্ত আহার গ্রহণ করলে উদ্যম বাড়ে, সৎ কর্ম করবার জন্য শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা বৃদ্ধি প্রাপ্ত হয়, এই রকম যে খাদ্য, সে সমস্ত খাদ্য যারা সাত্বিক গুণান্বিত তারা গ্রহণ করে। আর এক রকম খাদ্য আরোগ্য। এই আরোগ্যদায়ী খাদ্য আছে অনেক। সেই সমস্ত খাদ্যের যদি আমরা সমন্বয় করে ভোজন করি, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকব। এটা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে যে কোন কোন খাদ্যে বায়ু পিত্ত কফ কুপিত হয়, বৃদ্ধি ঘটে ইত্যাদি ইত্যাদি একেবারে সুন্দরভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা রয়েছে। এই জন্য যারা সাত্বিক ব্যক্তি তারা আরোগ্য, অর্থাৎ যে সমস্ত খাদ্য গ্রহণ করলে
ব্যাধি প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়বে, অথচ সেটি গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করা যাবে। এইরকম খাদ্য সংগ্রহে গ্রহণে তাদের প্রবৃত্তি থাকে, সুখ প্রীতি বৃদ্ধি করে। এবং সেই খাদ্যগুলো কেমন হবে না, সরস, স্নিগ্ধ এবং পুষ্টিকর আর অত্যন্ত মনোরম। এই হচ্ছে আহারা সাত্বিক প্রিয়া। সাত্বিক স্বভাব বিশিষ্ট মানুষের খাদ্যাদি দেখলেই বোঝা যাবে এর ভেতরে সত্ত্বগুণ রয়েছে। তেমনি যারা রজগুণাত্মক মানুষ বা জীব, তাদের খাদ্য তালিকায় কি থাকে? কট্টাম্ল লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস্বশিষ্টা দুঃখ শোকাময় প্রদা। সুকমণি বলছে, মহারাজ পরীক্ষিত, এই যে ত্রিবিধা জীব, ত্রিবিধ কর্ম সাধনের জন্যই তাদের কর্মফলটা তদনুরূপ হয়। দেখো এরা রাজসিক জীব, তাদের খাদ্য তালিকাটা কেমন না, কট্ট অম্ল লবণাতুষ্ণ, অর্থাৎ তারা যে সমস্ত খাদ্য খায়, সেই সমস্ত খাদ্য খেলে কি হয় না, দুঃখ বাড়ে, শোক বাড়ে, রোগ বৃদ্ধি হয় এবং অত্যন্ত টক, ভয়ঙ্কর টক, অত্যন্ত তিক্ত, অত্যন্ত লবণাক্ত, অত্যন্ত উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং প্রদাহকর। এই রজগুণাত্মক যারা জীব, তারা তো ভগবানকে নিবেদন করেই না, তারা তো যক্ষ রক্ষের আরাধনা করে, তো তাদের খাদ্যটাও ঠিক তদনুরূপ হয়। আর যারা তামসী গুণান্বিত জীব, তাদের কি হয়, জাত জমঙ্গত রসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধ ভোজনং তামস প্রিয়ম। গীতা গ্রন্থ তো আমাদের প্রত্যেকের অনুশীলন করা দরকার, এইভাবে পরস্পর বসে আলোচনা করা দরকার। দুটো শ্লোক পড়ে প্রণাম করে রেখে দিই, তাতে আমাদের গীতার আদর্শে জীবন গড়ে উঠছে না, ভাগবতের আদর্শে জীবন গড়ে উঠছে না। এগুলো আলোচনা বিষয় এবং ভাববার বিষয়। কত বিচার করেছেন শ্রীকৃষ্ণ। হে অর্জুন, যারা একেবারে জঘন্যতম গুণ বিশিষ্ট জীব, তাদের খাদ্য তালিকা কি হয় জানো? জাত জামঙ্গত রসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামস প্রিয়ম। অর্থাৎ তারা মন্দ পক্ক, সাত্বিক ভাবে রান্না করা হবে না, অত্যন্ত কদর্য ভাবে রান্না করা বস্তু সেগুলোই ভক্ষণ করে। ছোট্টবেলা আমার জন্মভূমিতে এক শ্রেণীর মানুষ আমরা ছোটবেলায় দেখেছি, এখন আর দেখা যায় না, তাদেরকে বলা হতো শিয়াল মারা। তো অদ্ভুত তাদের খাদ্যের ব্যবস্থা। শিগালকে মারে ওরা, মেরে সেই শৃগালটাকে তার পেটের ভেতরের যত কিছু অন্ত্র ইত্যাদি নাড়ি ভুড়ি বের করে ফেলে, বের করে ফেলে ভিজিয়ে রাখা চাল সে পেটের মধ্যে দিয়ে দেয়, দিয়ে আবার পেটটাকে সেলাই করে দেয়, সেলাই করে দিয়ে এইবার তারপরে আগুনে পোড়ায়। এবার আগুনে পুড়তে 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 ওই শরীরটাও সেদ্ধ হয়ে যায়, আর ওর পেটের মধ্যে যে চাল দেওয়া ছিল চালটাও সেদ্ধ হয়ে যায়। ভাবা যায়? সেটাই তখন তারা নামিয়ে ওই গরম গরমই সব অস্ত্র দিয়ে
ছিন্ন ভিন্ন করে কেটে কেটে ওইভাবেই তারা ভক্ষণ করে, প্রিয় খাদ্য তাদের কাছে। এই সমস্ত লক্ষণ যে শাস্ত্রে বলেছে এটা তো বাস্তব, আমরা দেখেছি। এইভাবে তারা খায়, খেতে ভালোবাসে। এই সমস্ত কি না হচ্ছে তামসী। উচ্ছিষ্টঙ্গকে চামেদং ভোজনম তামস প্রিয়। তারা নিষিদ্ধ খাদ্যাদি গ্রহণ করে। এই জন্য তোমার প্রশ্ন হচ্ছে জীবের কর্মফলের বৈচিত্র্য কেন? না, বৈচিত্র্যের মূলেই হচ্ছে ত্রিগুণাত্মিকা প্রকৃতির প্রভাব, এবং এই প্রভাবে প্রভাবান্বিত হয়ে কেউ ধর্ম করে, কেউ অধর্ম করে। যে ধর্ম করে, ধর্ম হচ্ছে কি বেদ প্রণীত কর্ম। বেদ আমাদের বলে দিয়েছে, বেদ হচ্ছে আমাদের জীবনের সংবিধান। এটা করবে, এটা করবে না। তা যেটা করতে হবে সেটাকে একেবারে মন প্রাণ দিয়ে মেনে নিয়ে আচরণ করার নামই হচ্ছে ধর্ম। আর বেদ যেটা করতে বলেছে সেটা তো করি না, আর যেটা করতে নিষেধ করেছে সেটাই করছি, সেটাকে বলা হচ্ছে অধর্ম। অথৈতাদিনিং প্রতি সিদ্ধ লক্ষ্মণ সা ধর্মস ততৈব কর্তু শ্রদ্ধয়া বৈসাদৃশ্যাৎ কর্মফলং বিসদৃশং ভবতি জানাদ্য বিদ্যাকৃত কামানং তৎ পরিণাম লক্ষণ শ্রীতয় সহস্রশ প্রবৃত্তস্তসং প্রাচুর্যেনানো বর্ণয়িষ্যাম। শুকমুনি বলছেন, মহারাজ, এই যে যারা ধর্মাচারী, বেদ যেটি কর্তব্য বলে ঘোষণা করেছে সেটাকে মনোপ্রাণে বিশ্বাস করে যারা এই ধর্মানুষ্ঠান করে, তা এই ধর্মানুষ্ঠানেরও মধ্যে আবার বিচার আছে। সেই বিচার অনুসারে কেউ স্বর্গে যায়, তার চাইতে যারা উন্নত ধর্মানুষ্ঠান করে তারা স্বর্গের চাইতে ঊর্ধ্বলোকে যায়, আরো যারা বেশি তার চাইতে ধর্মানুষ্ঠান করে আর ঊর্ধ্বলোকে যায়। এইভাবে ধর্মানুষ্ঠানের যেমন ক্রম উৎকর্ষ হতে হতে যদি কেউ ভাগবত ধর্মাচরণ করে, বৈদিক ধর্মের নির্যাস শেষ কথা হচ্ছে ভাগবত ধর্ম, তাই ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করে তখন তার সে কোথায় চলে যায় না একেবারে গোবিন্দের বৃন্দাবনে গিয়ে গোবিন্দের সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে চিরকালের জন্য তার পরিকর হয়ে থেকে যায়। এই হচ্ছে ধর্মানুশীলনের তারতম্য অনুসারে ঊর্ধ্বগতির এটা ক্রম পর্যায় বিচার। ঠিক তদনুরূপ হে মহারাজ পরীক্ষিত, শ্রদ্ধা বৈসাদৃশ্যাৎ কর্মফলং বিসদৃশ্যাৎ ভবতি যা। আবার অধর্ম যদি কেউ করে, এই অধর্মেরও আবার তারতম্য বিচার আছে। এই তারতম্য বিচার অনুসারে তার কর্মফলটা ভোগ হয়ে থাকে। পরীক্ষিত বলছেন, গুরুদেব, অধর্মের আবার তারতম্য বিচার কেমন আছে? আছে মহারাজ। জ্ঞানাদ্য বিদ্যাকৃত কামানান, অর্থাৎ কেউ পাপ করছে এটা অজ্ঞান বশত, অজ্ঞান বশত, তার বোধ নেই। যার বোধ নেই সে যখন পাপ কর্ম করছে তখন ওটা পাপ হচ্ছে এবং সেই পাপের কর্মফল তাকে ভোগ করতে হবে এবং তার জন্য নরকে যেতে হবে। কিন্তু যেহেতু সে অজ্ঞান বশত কাজটা করেছে, পাপটা না জেনে না শুনে ভুল করে করে ফেলেছে, এই যে অজ্ঞানতা নিবন্ধন যে পাপ, সে পাপের যে নরক ভোগ সেটা একটু হালকা হয়, সেটা তো
চরমতম যন্ত্রণাময় হয় না। আবার কিছু মানুষ আছে জানে এটা পাপ, নিখিল বেদশাস্ত্র বলে দিয়েছে এটা পাপ, এবং পাপের কি পরিণাম সেটাও বলেছে। তো জেনে শুনে অনেকে পাপ করে। তো যারা জেনে শুনে পাপ করে তাদের নরকে যেতে হয়। কিন্তু অজ্ঞানবশত যে পাপ করলো তার পাপের কর্মফল যে নরক বা সেটা হালকা হয়। আর যে জেনে শুনে পাপ করলো তাকে গিয়ে নরকে গিয়ে তার চাইতে আরো অনেক অনেক বেশি যন্ত্রণাময় তাকে কর্মফল ভোগ করতে হবেই হবে। এরপরে আর একটি স্তর আছে মহারাজ, অধর্মে। কেউ কেউ আবার, যেমন এটা পাপ আমি জানতাম, জেনে শুনে করে ফেললাম। আবার একদল মানুষ আছে, ধূর পাপও নাই পুণ্য নাই রে ভাই, ওগুলো সব কল্পনা, ভগবান টগবানও কিচ্ছু নাই। যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত ধৃতং ত্রিবেদ। হস্যীভূতস্য যেরকম পুনরাগমন কুত, বলে ওই স্বর্গ নরক বলে টলে কিছু নাই। যতদিন বেঁচে আছি ধর্ম বা পাপ পুণ্য কিছু নাই। যার যেমন ক্ষমতা আছে সামর্থ্য আছে ভোগ করে, মেরে কেটে চুরি করে হোক ডাকাতি করে ভোগ করে যাও, ভোগ করে যাও, তোমার ভোগটাই লাভ। কেন যখন তুমি মরে যাবে দেহটা যে পুড়িয়ে ফেলবে তোমার সব শেষ, আর ওপার বলে কিছু নেই, ওইখানে শেষ। তার লাভটা হলো কি না, পাপের ভয়ে ভোগ করলাম না, অতৃপ্ত হয়ে মরে গেলাম, দরকার কি ভাই? যখন ওসব কিছুই নেই, ওসব মিথ্যে কথা, ভগবানও নেই, পাপও নেই, পুণ্য নেই, স্বর্গ নেই, নরক নেই, এই জীবনটাই বাস্তব। কাজে যতক্ষণ থাকো যেমন করেই হোক, ভোগ করে 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 ভগবান ভোগের ইচ্ছা দিয়েছেন, ভোগের ক্ষমতা দিয়েছেন, ভোগ করতে আনন্দ লাগে, সুখ লাগে, এটাও তিনি দিয়েছেন, এটাই তো যথেষ্ট। আর আমরা পেয়েছি এইটুকুনি শেষ। এইভাবে যারা অধর্ম বা পাপ করে নাস্তিকতা বশত, পরীক্ষিত বলছেন গুরুদেব তাদের কি হয় না, সুকমণি বলছেন মহারাজ সব থেকে তারাই হচ্ছে চরমতম বেদনাময় নরক যন্ত্রণা ভোগ করে। চরমতম। হালকা হচ্ছে অজ্ঞানবশত পাপ করলে, তার চাইতে বেশি বেশি বেদনাময় পাপ কর্ম ভোগ নরক ভোগ করতে হয় যারা জেনে পাপ করে। আর যারা একেবারেই স্বীকারই করে না ভগবানকে, পাপকে, পুণ্যকে, তাদের জন্য যে নরকে কি বেদনাময় নরক ভোগ করতে হয় এ বলে শেষ করা যাবে না। এবং নরকে যায় কেন মানুষ, আর নরকটাই কেন? তখন সুকমণি হেসে বলছেন, এ কথা তো উত্তর দিয়েছেন অর্জুনকে ভগবান। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশমাত্মন কাম ক্রোধস্তথা লোভ তস্মাদিত ত্রয়ং ত্যজেৎ নিতায় গৌর হরি বল। গোবিন্দ বললেন যে এই যে নরক, এই নরকে ঢোকার তিনটা দরজা, এই তিনটা দরজায় আমাদের সামনে খোলাই থাকে সব সময়। ওই দরজার দিকে যারাই যাবে তারা ওই দরজা দিয়ে একেবারে সুরসুর করে ঢুকে পড়বে নরকের মধ্যে। সেই তিনটি দরজা কি না, ত্রিবিধ নরকস্যেদং দ্বারং নাশমাত্মনং, আত্মার নাশের কারণ যে নরক, সেই নরকে যাবার তিনটি দরজা। সেটা হচ্ছে একটা কাম, একটা ক্রোধ, আর একটা হচ্ছে লোভ। কাম তো আসবেই। কাম দুই প্রকার, এক হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শাদি ভোগের
অপ্রতিহত উন্মাদনাময় তৃষ্ণা, এই একটা খাম। আর একটা খাম হচ্ছে যেটাকে বলা হয় দাম্পত্য বিলাসাত্মক, অর্থাৎ নারী পুরুষ সহবাস জনিত যে সুখানুভূতি, সেই সুখানুভূতি প্রাপ্তির জন্য অন্তরে যে তীব্র তৃষ্ণা বা পিপাসা বা তাকে দুর্দমনীয় অবস্থায় তার প্রভাবে প্রভাবান্বিত হওয়া, এটার নামই বলা হয় কাম। এই কামের কি দৃষ্টান্ত বলেই দেখো, একটা পাঁঠা তাকে তো হত্যা করবার জন্য সামনে রেখেছে, দেখছে একটা করে নিয়ে যাচ্ছে আর গলা কেটে ফেলছে, কিন্তু তবুও যদি সে একটা পাঁঠিকে দেখে তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে সম্ভোগ লিপ্সায়। চোখের সামনে নিজের মৃত্যুটাকে এক্ষুনি ঘটবে জেনে শুনেও সংযত হতে পারে না। এটা তো পশু, তার জীবনে হতেই পারে, কিন্তু আমরা মানুষ। মহারাজ পরীক্ষিত, এটি স্বয়ং ভগবান, তিনি সর্বান্তর্যামী, তিনি বুঝেছেন যে মানুষেরও তেমনি পশুবৎ দুর্দমনীয় কামের প্রভাব। এইরকম মহাজন পরম্পরায় আমি শুনেছি, মহাভারতে নাকি রয়েছে। একবার প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে যে তোমার তো মাতৃদেবী একেবারে নিত্য যৌবনা, তা সেই মাতৃদেবী সঙ্গেই যে তোমরা এইভাবে নিবিড়ভাবে অবস্থান করছ, তাদের চিত্ত চাঞ্চল্য আসে না? যার জন্যই তো শাস্ত্রবাণী বলা হয়েছে মাত্রা শাস্ত্রাদহিতা বা নাবিবিকতা স্বর্ণভবে। তখন সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, হ্যাঁ দেবরাজ, আসি। কেন? শরীর তো রক্ত মাংসে গড়া শরীর, আর জন্মসূত্রে এই স্বভাবগুলো আমাদের এসে যায় এই সত্য রজতম এই গুণকে আশ্রয় করে। কিন্তু আমি যে মানুষ, তাই বিবেকের অস্ত্রাঘাতে, বিবেকের চাবুকে ওই অশুভ যত কিছু উদ্ভূত কামনা বাসনাকে আমরা একেবারে ধ্বংস করে দিই, নাশ করে দিই। তারা নরকে যায় না, কিন্তু আমি পারি না। তো কামের একটা দরজা খোলা, ওই দিক দিয়ে নরকে যাচ্ছে জীব। আর একটা হচ্ছে ক্রোধ, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। পিতাকে হত্যা করি, গুরুদেবকে হত্যা করি, ব্রাহ্মণকে হত্যা করি, নাবালক শিশুকে হত্যা করি, নর হত্যা করি, ক্রোধের প্রতিশোধ নেওয়ার জন্য স্ত্রীকে হত্যা করি, স্বামীকে হত্যা করি। তা এই যে কিসের বশে? না ক্রোধের বশে। এইটাই হচ্ছে একটা নরকে যাওয়ার রাস্তা, খোলা দরজা। আর তৃতীয় হচ্ছে লোভ। এই বড় কঠিন, এই লোভকে দমন করা। প্রচ্ছন্ন ভাবে মনের আনাচে কানাচে থেকে যায়, বলা যায় না কখন এই লোভটা ইন্ধন পেয়ে একেবারে নিজের স্বরূপ প্রকাশ করবে। এই জন্যই শ্রীকৃষ্ণ একেবারে ঘোষণা করে দিলেন অর্জুনকে লক্ষ্য করে, সমগ্র ব্রহ্মাণ্ডের মানুষের জন্য, সাবধান। কি না তস্মাৎ এতত্রয়ম ত্যাজেৎ। ত্যাজেৎ শব্দটি দেওয়া হলো, মানে অবশ্য অবশ্য অবশ্যই ত্যাগ করা কর্তব্য। এর মধ্যে কোনো আর কিন্তু নেই, আর কোনো বিবেক বিবেচনার স্থান নেই। এই তিনটি, কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি নরকের দ্বার স্বরূপ। কিন্তু হে মহারাজ পরীক্ষিত, জীব যেহেতু গুণের অধীন, সেহেতু গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারে না।
এবং যেভাবে মুক্ত করা যাবে সেই পথকে অবলম্বন করে না, না করার জন্যই এই গুণগুলো তার উপরে পেয়ে বসে। গুণগুলোই তো হচ্ছে সাক্ষাৎ মায়া। সত্য রজ তম গুণের এই তিনটা কাঠির নিয়েই তো মায়াদেবী আমাদের উপরে প্রভাব বিস্তার করে চলেছে। আর এই মায়া কখন আমাদের উপরে কর্তৃত্ব করার সুযোগ পায়? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। এই মায়া আমাদের উপরে ছড়ি ঘুরাতে শুরু করেছে যেদিন আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। তাহলে ভুলে গিয়েছি, তাহলে কি আমাদের কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ ছিল? শাস্ত্র বলছে ছিল। চৈতন্যদেব বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিছা সীতার গলায় বাঁধিল। তা জীব নিত্য কৃষ্ণ দাস। আমি কারো বাবাও নয়, মেশো নয়, মাসি নয়, আমি মালিকও নয়, আমি অফিসারও নয়, কিচ্ছুই নয়। আমি কে? আমি কৃষ্ণের দাস। এই কৃষ্ণের দাস পরিচয়ের উপরে দাঁড়িয়ে যিনি সংসারে থেকেও সমস্ত কর্তব্য সম্পাদন করছেন সংসারীর ন্যায়, মায়ার প্রভাব তার উপরে কখনো পড়ে না। কিন্তু এই যে আমি জীবে কৃষ্ণের নিত্য দাস, এই অনুভূতিটিকে ধরে রাখা সম্ভব হয় না মায়ার প্রভাবে। কখন যে আমরা বিস্মৃত হয়ে গিয়ে কামনা বাসনার দাসানুদাসে পরিণত হয়েছি মহারাজ, আমরা নিজেরাই জানি না। এই জন্য জীব এই তিন প্রকার গুণের প্রভাবে প্রভাবান্বিত হয়ে কর্মফল সৃষ্টি করছে, আর কর্মফলের অনুসারে তারা বিভিন্ন প্রকার নরক ভোগ করে থাকছে। তবে প্রশ্ন করেছিলে যে জীব তো একই, তা জীবের কেন এত কর্মফল ভোগের বৈচিত্র্য আর কর্মেরই বা বৈচিত্র্য? সে কর্মফলের বৈচিত্র্য কেন, তার পেছনে যথাসম্ভব আমি গুরু বৈষ্ণবের কৃপায় অনুভব করেছি, সেটি তোমাকে বিস্তৃতভাবে বললাম। এইবার তোমার পরবর্তী প্রশ্ন কি আছে সেটি তুমি আমার কাছে ব্যক্ত করতে পারো। তখন মহারাজ পরীক্ষিত আশ্বস্ত হলেন। হওয়ার পরে তখন চিন্তা করলেন, ইচ্ছা পুণ্য কর্ম করলে, ধর্ম বা পুণ্য করলে সে পুণ্যময় জীবন যাপনের সৌভাগ্য লাভ করে এবং তার স্থানগুলো তো জানলাম। কখনো পৃথিবী, কখনো ভূবরলোক, কখনো স্বর্লোক, কখনো জনলোক, কখনো মহলোক, কখনো তপলোক, আর কখনো সত্যলোক। কিন্তু পাপ কর্ম করলে যে নরকে যেতে হয়, এই নরকের খবরটা তোমার জানা নেই। আর গুরুদেব এই 14টি ভুবনের বিস্তৃত বিবরণ বলতে গিয়ে কই 14টা ভুবনের মধ্যে নরক নামে কোন একটা ভুবন সে কথাও বলেনি। অথচ নরক 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 শব্দটা বারবার আসছে। তাহলে আমাকে জানতে হবে এই নরকের ইতিহাস কি, এর বাস্তবতা কি। এই প্রশ্নটায় আগামীকাল সুখদেব গোস্বামীপাদ কি করবেন মহারাজ পরীক্ষিত, এবং এগুলো আমাদের খুঁটি খুঁটে জানা দরকার। এবং ভাগবতের এই আলোচনাটা যে নিত্য শাশ্বত সনাতন ঋষির প্রজ্ঞা শক্তিতেই যে ধরা পড়েছে তা নয়। কেন? আমরা জানি এই নরকের বিবরণের অনেক মিল আছে। বাইবেলে যে নরকের বিবরণ বলা হয়েছে, কোরআনে যে নরকের বিবরণ বলা হয়েছে, তার সঙ্গে অনেকটা মিল রয়েছে। তাতে মনে হয় যে নরকের অস্তিত্বটা যথার্থ, ওটা একেবারে নিছক কাল্পনিক নয়। এবং
সেখানে যে জীবের কদার্থনা ভোগ করতে হয় এটাও চরম বাস্তব সত্য। সে বিষয়ে পরীক্ষিত কি প্রশ্ন করবেন এবং গুরুদেব সুখদেব গোস্বামী পাদ কি বিস্তৃত আলোচনা করবেন, আমরা সেটি গুরু বৈষ্ণবের কৃপায় বিস্তৃতভাবে ধীরে ধীরে আমরা শ্রবণ কীর্তন করব। কেন এসব আমাদের জানা দরকার। ভাগবত এরকম বলা হয়নি, কোথাও চৈতন্যদেব বলেননি যে কেবলমাত্র অমুক স্কন্ধ বা অমুক অধ্যায়টাই কেবল পাঠ করবে, তা নয়। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবতকে অন্তত 10 বার শ্রবণ করলেই তবে তার যথার্থ এই জগতের সাধ্য সাধন তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা হবে। এই জন্য এই ভাগবত শ্রবণ কীর্তন করতে হয় এইভাবে সাধু সঙ্গের মাধ্যমে, তবেই ভাগবতের স্বরূপটিকে অনুভব করা যায়। আমরা সৌভাগ্য পেয়েছি, এই কয়েকদিন ধরে আমরা ধারাবাহিক আস্বাদন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি बोल, নিতাই গৌর হরি बोल। जय जय राधा रानी की जय, भागवत महापुराण की जय, सुखदेव गोस्वामी पाद की जय, परीक्षित महाराज की जय, गिरिधारी लाल की जय, बुरी माता की जय। जय जय श्री राधे श्याम।